হ্যালো বন্ধুরা। তো আজকে আমরা করব এলিয়েন এক্স হাল টেস্টনেট। একদম ফ্রি টাস্ক হবে, সব কমপ্লিট। তো এর আগে যে টাস্কগুলো ছিল সেগুলো পেড ছিল। তো দেখিয়ে দিচ্ছি, আমি এখানে প্রায় $20 মতো পেমেন্ট করেছিলাম। তারপরে এখানে 5,000 টোকন এই যে পেয়েছি। তো এই টাস্কটা তো এখন শেষ হয়ে গিয়েছে, তো এখন করা যাবে না। তো এখন নতুন যে ফ্রি টাস্ক আছে সেটা করার জন্য প্রথমে আমি যে লিঙ্কটা দিয়েছিলাম টেলিগ্রামে, এই লিঙ্কে আসতে হবে। এলএনএক্স হাল টেস্টনেট যে টেস্টনেটের লিঙ্কটা দিয়েছিলাম, তো এটাতে প্রথমে যে এই লিঙ্কটা কপি করলাম, এখান থেকে কপি করে চলে আসবো আমরা মেসেজ ব্রাউজারে, পেস্ট করব। এখন যে ওয়েবসাইটটা আসছে তো এটা ডেস্কটপ মোড করে নেব। এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পরে এই রাইট সাইড কর্নারে ওয়ালেট কানেক্টের অপশন আছে। তো এখান থেকে প্রথমে ওয়ালেট কানেক্ট করতে হবে, তো ওয়ালেট কানেক্ট করে দিই। আমরা মেটামাক্স ওয়ালেট সিলেক্ট করব। মেটামাক্স ওয়ালেটে একটা কনফার্মেশন আসবে, তো কনফার্ম করে দিলাম। সুইচ নেটওয়ার্ক, অ্যাকসেপ্ট সাইন ইন, কমপ্লিট। তো সাইন ইন করার পরে এরকম ইন্টারফেস দেখাবে। এখানে 0 টোকন দেখাচ্ছে এখন। তো নিচের যে হাল কোয়েস্টে যে এইখানে যে হাল কোয়েস্ট আছে এখানের আসলেই দেখাবে। এই যে নিচের যে টাস্কগুলো আছে এই সমস্ত টাস্কগুলো আমরা ফ্রিতেই কমপ্লিট করতে পারবো। তো কিভাবে করবো এক এক করে দেখাচ্ছি। প্রথমে কি দেখাচ্ছে, এখানে নিতে বলছে ফসেট ফসেট ইটিএস টু হাল টেস্টনেট টু আর্ন 10 এলিয়েন। তো এই এলিয়েন টোকনই পরে গিয়ে এআইএক্স টোকনে কনভার্ট হবে। তো প্রথমে এখান থেকে ফসেট নিতে হবে। তো ফসেটটা নেওয়ার জন্য কি করব, প্রথমে গো নাওতে ক্লিক করব। গো নাওতে ক্লিক করার পরে এখানে দেখাবে অথরাইজ ডিসকর্ড। তো ডিসকর্ড ডিসকর্ড আর টুইটার এখান থেকে অথরাইজ করে নিতে হবে। অথরাইজ কমপ্লিট। তো আবার সেখানে ক্লিক করব, গো নাওতে জয়েন ডিসকর্ড করতে হবে। তো ডিসকর্ড জয়েন করার পরে এখান থেকে ভেরিফাই ক্লিক করে দেবো। কমপ্লিট জয়েন্ট। তো এখন অথরাইজ টুইটারটা অথরাইজ করে দেবো। ফলো অন টুইটার, ভেরিফাই। এখন একটা রিটুইট করতে হবে। টাস্কটা যদি ভেরিফাই করতে অসুবিধা হয় তাহলে এখান থেকে একবার কেটে দেবে। তো কেটে দিয়ে আবার ওই অপশনে যাবে, গো নাও। তো এখন ভেরিফাইতে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। কমপ্লিটেড। তো এখন দেখাচ্ছে কি কাম ব্যাক টুমোরো। তো কালকে আসলে আবার কালকে রিটুইট করে এখান থেকে 2টো এলিয়েনএক্স টোকন পাওয়া যাবে। ডেইলি এখান থেকে ক্লেম করতে হবে। বাস, এটা কমপ্লিট। ফসেট নেওয়া কমপ্লিট। ফসেট নেওয়ার পরে এখানে দেখাচ্ছে কি 2টো এলিয়েন টোকন দেবে। তো এই এলিয়েন টোকনই পরে গিয়ে এআইএক্স টোকনে কনভার্ট হবে। এখানে কেবল 2টো টোকন নিয়েছি আমরা, তো আরও নেব। আরও নেওয়ার জন্য কী করবো, এই যে নিজের যে সেকেন্ড অপশনটা আছে, এখানে ক্লেম হাল টেস্টনেট ব্যাজ অ্যান্ড আর্ন 5 এলিয়েন। তো এটা করতে হবে কতবার, 10 বার। এটা দেখাচ্ছে 10 বার না, 5 এলিয়েন। তার মানে 2বার করলে আমাদের টোটাল 10টা এলিয়েন টোকন হয়ে যাবে। তো আচ্ছা, গো নাওতে ক্লিক করব। এখানে করব রিটুইট। তো রিটুইটটা করে দেওয়ার পরে ব্যাক যাব। ব্যাক এসে আবার ভেরিফাই করব। ভেরিফাই অসুবিধা হলে আবার এখান থেকে কেটে দেবে। তো কেটে দিয়ে আবার ওপেন করবে। এবার ভেরিফাই ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। তো অসুবিধা হচ্ছে ওয়েবসাইটে। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। তো এখন মিন্ট, এখানে মিন্ট রিটুইট টেস্টনেট এনএফটি। তো এটা মিন্ট করতে হবে, আসবে। তো অ্যাপ্রুভ নেটওয়ার্ক হাইলিয়েনেক্স, এটা একটা অ্যাপ্রুভ করলাম। তো আমরা একটু আগে যে ফসেটটা নিয়েছি সেই ফসেট দিয়ে এখানে মিন্ট হবে। তো অ্যাপ্রুভ করার পরে আবার একবার মিন্টে ক্লিক করবে। মেটামাক্সে একটা ট্রানজ্যাকশন আসবে, সে ট্রানজ্যাকশনটা কনফার্ম করতে হবে। তো কনফার্ম করে দিলাম। তো এখন একটু টাইম লাগবে, মিন্ট সাকসেসফুল দেখাচ্ছে উপরে। তো এখন ভেরিফাই করলাম। ভেরিফাই করলে দেখাচ্ছে টাস্ক নট কমপ্লিটেড। তো এটার সলিউশন হচ্ছে এখান থেকে কেটে দিলাম। কেটে দিয়ে আবার এই অপশনে ব্যাক গেলাম। তো যাওয়ার পরে আবার ভেরিফাই ক্লিক করলাম। এখন সাকসেসফুল। বাস, 5টা এলিয়েনএক্স টোকন আমরা পেয়ে গেছি। তো 5টা এলিয়েনএক্স টোকন এখানে দেখাচ্ছে। তো আরও 5টা পাবো যদি আগামীকাল এসে এখানে ফেরত এসে। তোকে এখানে দেখাচ্ছে কাম ব্যাক টুমোরো। তো কালকে এসে আবার সেম টাস্কটা কমপ্লিট করলে আরও 5টা এলিয়েন টোকন
পাওয়া যাবে। তো এখন কি থার্ড থার্ড টাস্ক হচ্ছে ব্রিজ হাল টেস্টনেট টু সেপোলিয়া ইথেরিয়াম। তো এটা করার জন্য গো নাওতে ক্লিক করলাম। তো প্রথমে কি বলছে, ব্রিজ ইটিএস ফ্রম সেপোলিয়া টু হাল, সেপোলিয়ার থেকে আমাদের হাল টেস্টনেটে ব্রিজ করতে হবে। তো সেপোলিয়া টেস্টনেটে যদি সেটা আপনাদের কাছে না থেকে থাকে, তো এটার জন্য সেপোলিয়া ফসেট নেওয়ার জন্য একটা ওয়েবসাইট আছে। তো ওয়েবসাইটটার নাম হচ্ছে সেপোলিয়া প ফসেট। সেপোলিয়া প ফসেটে ক্লিক করলে একটা ওয়েবসাইট ওপেন হবে। তো মেটামাক্স থেকে অ্যাড্রেস দিতে হবে। এখানে যে অল্টার অপশনটা আছে, তো এখানে ক্লিক করতে হবে, কপি হয়ে যাবে। তো কপি হয়ে যাওয়ার পরে অপোজিটে এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পরে অ্যাড্রেসটা আই এম নট এ রোবট ক্লিক করতে হবে। তো স্টার্ট মাইনিং। তো আমার কি দেখাচ্ছে এখানে, রিফ্রেশ পাসপোর্ট। তো বিটকয়েন পাসপোর্ট স্কোর লাগবে, এটা আমার কাছেও নেই। তো মেন অ্যাকাউন্টে আছে আমার বিটকয়েন পাসপোর্ট, তো এই জন্য অ্যাকাউন্টে হচ্ছে না। তো অসুবিধা নেই, আমার কাছে আগে থেকে সেপোলিয়া প্রসেস আছে, সেই প্রসেস দিয়ে কাজ চালাবো। চলে আসবো ওখানে। তো এই ব্রিজ অপশনে আসার পরে উপরে থাকবে সেপোলিয়া ইথেরিয়াম, আর নিচে থাকবে এলিয়েন হাল। তো এটা করার জন্য প্রথমে কি করতে হবে, এখানে যে কানেক্ট ওয়ালেটের অপশনটা আছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করব। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে মেটামাক্সে ক্লিক করব। মেটামাক্সে একটা কনফার্মেশন আসবে, তো কনফার্মেশনটা করে দেবো আমরা। নেক্সট কানেক্ট। তো এখান থেকে এলিয়েন এক্সের থেকে সেপোলিয়ায় আমাদেরকে যেতে হবে। যেহেতু সেপোলিয়া ইথেরিয়াম সেন্ড করছি, তো আগে থেকেই আমার অ্যাকাউন্টে 0.02 সেপোলিয়া ইথেরিয়াম ব্যালেন্স আছে, যেটা আমি মাইনিং করে নিয়েছিলাম অন্য অ্যাকাউন্ট থেকে। তো এখান থেকে সামান্য কিছুটা এলিয়েন এক্সে সেন্ড করব। কতটা সেন্ড করব, এখান থেকে 0.0001 সামান্য একটু সেন্ড করে দেবো। ব্রিজে ক্লিক করলে এখান থেকে কনফার্মেশনটা কনফার্ম করে দেবো। বাস একটা ব্রিজ কমপ্লিট হয়েছে, তো কমপ্লিট করে দিচ্ছি। ভেরিফাই করতে গেলে ভেরিফাই নিচ্ছে না, তো কেটে আবার যাব ওখানে, গিয়ে ভেরিফাই ক্লিক করব। $0.001 ইথেরিয়াম সেপোলিয়া সেন্ড করে দেবো এলিয়েন এক্স হাল টেস্টনেট টোকনে। এই পেজটাতে ব্যাক গিয়ে এখানে ভেরিফাই বাটনে ভেরিফাই ক্লিক করলাম। দেখা যাক, এখন দেখাচ্ছে যে সাকসেসফুল গেট টু এলিয়েন। তো দুটো এলিয়েন টোকন আমরা পেয়ে গিয়েছি। তো এবার করতে হবে কি, যে হাল টেস্টনেটটা পেয়েছি ওটার থেকে সেপোলিয়া ইথেরিয়াম আমরা সেন্ড করব। তো এই জন্য কী করবো, গো নাওতে ক্লিক করলাম। ব্রিজ এটা এখানে ক্লিক করব, গো নাওতে ক্লিক করলাম। তো উপরে থাকবে আমাদের এলিয়েন এক্স হাল। এলিয়েন এক্স হালটাকে উপরে নিতে হবে, আর যে ইথেরিয়াম সেপোলিয়া আছে তো এটাকে নিচে আনতে হবে। তো এটাকে নিচে আনতে গেলে কি করতে হবে, আমাদের এই যে মাঝখানে যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করব। তো ক্লিক করার পরে উপরে চলে যাবে এলিয়েন এক্স হাল, আর নিচে আসবে সেপোলিয়া। তো আসার পরে এখানে আমাদের ব্যালেন্সে আছে দেখাচ্ছে কত, 0.009 এত হাল টোকন আছে। তো এখান থেকে সামান্য একটু সেন্ড করে দেবো, 0.002 করে দিলাম। তো করার পরে এখন ব্রিজে ক্লিক করব। ব্রিজে ক্লিক করার পরে ইনিশিয়েট ট্রান্সফার ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের লিনাক্স সালে সুইচ করতে হবে। তো আবার ইনিশিয়েট ট্রান্সফারে ক্লিক করলাম। টু ব্রিজ ইনিশিয়েট ট্রান্সফার, মেটামাস্কের কনফার্মেশনটা কনফার্ম করতে হবে। তো কনফার্ম করে দিলাম। আচ্ছা, কনফার্মেশন এসএমএসটা চলে এসছে। তো এখন আমরা যাব ওয়েবসাইটে, ব্যাক যাব, কোনটা ছিল এটা, এখানে ভেরিফাই ক্লিক করলাম। ভেরিফাই ক্লিক করার সাথে সাথে কি দেখাচ্ছে, হচ্ছে না যদিও, তো আবার করবো ভেরিফাই। ও আচ্ছা, হয়ে গিয়েছে এটা ভেরিফাই। ব্রিজ ইথেরিয়াম ফ্রম সেপোলিয়া টু হাল টেস্টনেট। তো আবার সেপোলিয়া থেকে হাল টেস্টনেটে ব্রিজ করতে হবে। ব্রিজ সেপোলিয়া ইথেরিয়াম উপরেই আছে, দেখে নিতে হবে সেপোলিয়া ইথেরিয়ামটা উপরে আছে কিনা। তো নিচে আছে এলিয়েন এক্স হাল। এটা করার পরে এখানে সামান্য একটু অ্যামাউন্ট দেবো, 0.00
অন দিয়ে দিলাম, ব্রিজ হবে, সুইচ করলাম। তো আবারও বসাতে হবে, এখানে একটু ঝামেলা আছে সুইচ নেটওয়ার্কে। তো ব্রিজ অপশনে ক্লিক করার পরে কনফার্মেশন আসবে, তো কনফার্মেশনটা আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পরে এই কাজটাও কমপ্লিট হয়ে গেল। তো এখানে দেখাচ্ছে ট্রানজ্যাকশন স্ট্যাটাস, এখানটায় দেখাচ্ছে, তো টাইম লাগবে এখানে। এই তো ট্রানজ্যাকশন স্ট্যাটাস কমপ্লিটেড। এখন ভেরিফাই ক্লিক করব, ভেরিফাই হচ্ছে না। তো না, ভেরিফাই না হলে একবার কেটে দিতে হবে। কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আবার ব্যাক যাব ওয়েবসাইটটাতে, এখন করব ভেরিফাই। ভেরিফাই হচ্ছে না, তো আবার ট্রাই করব, একটু সময় লাগবে। তো সময় লাগতে লাগতে আরও একবার আমরা ব্রিজ করে ফেলি, তার কারণ আমাদের 5বার ব্রিজ করতে হবে টোটাল। তো সামান্য একটু দেবো আবার 0.0005 এই অ্যামাউন্টটা বসিয়ে ব্রিজ করে দিলাম। কনফার্ম, কমপ্লিটেড এখানে। তো আমাদের এখন যে কনফার্মেশন এসএমএসটা এসেছে, তারপরে ভেরিফাই করতে হবে। ভেরিফাই ক্লিক করলে এখন দুটো লিনাক্স টোকন আমরা পেয়ে যাব। তো দুটো লিনাক্স টোকন পেলাম। টোটাল কটা হলো, এখানে দুটো দুটো করে 3বার সোয়াইপ মারলাম, তো 3বারে হলো 6টা। তো আমাদের 4 নম্বর কনফার্মেশনটাও তো যে চলে এসছে। তো 4 নম্বর কনফার্মেশনটা যখন চলে এসছে, তখন আবার এখানে গিয়ে ভেরিফাই করলে এখানে ভেরিফাইড হচ্ছে না, তো আবার ট্রাই করব। আচ্ছা, যদি ভেরিফাই না হয় তাহলে আবার এখানে গো নাওতে ক্লিক করে আবার একবার ট্রানজ্যাকশন করে নেবে। তো 0.001 করলাম, 0.001 ব্রিজ কনফার্ম। ট্রানজ্যাকশন করে কনফার্ম হয়ে গিয়েছে। তো কনফার্ম হওয়ার পরে আবার ব্যাক যাব ওটাতে। ব্যাক যাওয়ার পরে ভেরিফাই ক্লিক করলাম, ইনস্ট্যান্ট ভেরিফাই, আরও দুটো এলিয়েন টোকন পেয়ে গেলাম। তো আমাদের কটা টাস্ক কমপ্লিট হলো, এখানে ব্রিজ হাল টেস্টনেট এখানে দেখাচ্ছে 8/10, তার মানে আরও একবার আমাদের টাস্ক কমপ্লিট করতে হবে। তো এখান থেকে ব্রিজ ইথিরিয়াম ফ্রম সেপোলিয়া টু হাল আরও একবার করবো। অ্যামাউন্ট ব্রিজ ট্রানজ্যাকশন কনফার্ম, ট্রানজ্যাকশন এখানে কনফার্ম দেখাচ্ছে। তো এখন এখানে ভেরিফাই ক্লিক করব, কমপ্লিটেড। তো কমপ্লিট 5বার এখানে ব্রিজ করার পরে এখানে ডান দেখাবে, আর ব্রিজ করা যাবে না। 5বার করলে কত হলো, টোটাল এখানে 10টা এলিয়েন টোকন দিয়ে দিল, যেটা পরে AIX এ কনভার্ট হবে গেল। টোটাল আমাদের কাছে এখন চলে এসছে 17টা এলিয়েন টোকন। 17টা বাজার থেকে পেলাম, একটায় দুটো এখানে, আর 5টা এখান থেকে, 7টা হলো, আর এখানে 10টা, 17টা টোকন কমপ্লিট। তো এখানে দুদিন পর পর আবার ব্যাক আসতে হবে, মানে আগামীকাল আবার প্রত্যেক দিন ডেইলি এখানে ব্যাক আসতে হবে। তো ডেইলি ব্যাক আসলে এখান থেকে ফসেট ক্লেম করতে হবে। ফসেট ক্লেম করলে এখান থেকে দুটো টোকন দেবে। তারপরে যে সেকেন্ড টাস্কটা আছে, এখান থেকে করলে আরেকবার, যদি এখানে ব্যাচ ক্লেম করা হয় তাহলে এখান থেকে আরও 5টা এলিয়েন টোকন দেবে। তো 5 আর 2 7টা ডেইলি হবে। তো হওয়ার পরে এবার এই টাস্কটা হয়তো, এই টাস্কটা তো কমপ্লিট হলো, ডান। তো এরপরে দেখাচ্ছে কি স্টেক টু আর্ন 100 এলিয়েন। তো এটা সবার জন্য না, এখানে গো নাওতে ক্লিক করলে কি দেখাবে, কমপ্লিট এ স্টেক অফ নো লেস দ্যান $20 ইন এলিয়েনএক্স স্টেকিং। তো এটা সবার জন্য না, যাদের $20 ওপরে মানে স্টেকিং এ বসানো আছে, তারাই এটা ভেরিফাই করতে পারবে। এমনকি আমার ওয়ালেটেও $20 স্টেক করা নেই, যদিও আমি ফিস দিয়ে দিয়েছি $20 বেশি, তবুও এখানে দেখাচ্ছে যে ওয়েবসাইটটাতে আমি দেখাবো, এই যে আমার যে এলিয়েনএক্স টোকনটা আছে, আমি যে স্টেকিং করেছিলাম, এখানে কি দেখাচ্ছে, এই যে স্টেকিং, স্টেকিংয়ে ক্লিক করব। স্টেকিংয়ে ক্লিক করার পরে ভিএক্স বক্স, আমার এই যে এক্স বক্স ক্লেম করেছিলাম আমি 43টা এক্স বক্স আমার স্টেক আছে।
তো স্টেকিং এ আমার র্যাঙ্কিং আছে 2643। তো আমার টোটাল ভ্যালু কত এখানে আছে, $6 ভ্যালু। তো আমি এখানে প্রায় ফিস দিয়ে দিয়েছি $20 উপরে, কিন্তু তাও এখানে দেখাচ্ছে $6, অসুবিধা নেই। তো ওই টাস্কটা তোমরা কম্পালসারি মানে বাদও দিতে পারো, ফ্রিতে যেটুকু হচ্ছে সেটুকুই নিয়ে নাও। এই ব্রিজের অপশনগুলো কেটে দিই সব। চলে আসলাম এখানে। তো আসার পরে এটা করতে পারবে না তোমরা, অসুবিধা নেই, এটা ওল্ড ইউজারদের জন্য, যাদের কাছে $20 বেশি স্টেক আছে তারাই পারবে করতে। তো তারপরে তো যেটা আছে ডেপ্লয় টেস্টনেট কন্ট্রাক্ট টু আর্ন 20 এলিয়েন, তো এটা রিমিক্স করে অনেক কিছু ঝামেলা আছে করতে হবে, এটা করতে হবে না। তো অনেক ঝামেলা আছে, যদি দরকার পড়ে কমেন্ট করবে, তো আমি একটা ভিডিও বানিয়ে দেবো এর উপরে। এই যে এই টাস্ক দুটো স্কিপ করে যে থার্ড টাস্কটা আসবে, মানে লাস্টের আগের যে টাস্কটা আছে সেটাতে বাই এনএফটি করতে হবে একটা। গো নাওতে আমরা ক্লিক করব, তো গো নাওতে ক্লিক করলাম, তারপরে গো গো করলে কি হবে, এলএনএক্স এর মার্কেট প্লেসে নিয়ে যাবে, আমাদের এনএফটি মার্কেট প্লেস। এখানে আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে। তো ওয়ালেট কানেক্ট করতে হলে যে রাইট সাইড কর্নারে ওয়ালেট কানেক্টের অপশন আছে এখানে, তো এই অপশনটাতে ক্লিক করলে ওয়ালেট কানেক্ট হয়ে যাবে, একটা কনফার্মেশন আসবে। তো আসার পরে এখানে একটু জুম ইন করবে উপরের দিকে। তো জুম ইন করার পরে একটা অপশন দেখা যাচ্ছে এখানে, এই যে ইথেরিয়ামের সিম্বল আছে, এই ইথেরিয়ামের সিম্বলটাতে ক্লিক করতে হবে। এই যে ঠিক এই যে এটাই, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলাম, করার পরে এখানে ভালো করে দেখা যাচ্ছে না, তো আমরা জুম আউট করব। তো জুম আউট করার পরে এই ইথেরিয়ামের সিম্বলটাতে ক্লিক করলে দেখাবে এই যে অপশন দেখাচ্ছে, এগুলো সমস্ত কিছু মেন নেটের উপরে কাজ হবে, কিন্তু আমাদের মেন নেটে কাজ করে লাভ নেই। টেস্ট নেটওয়ার্কে আমাদের যে এলিয়েন হাল আছে, আমরা এই এলিয়েন হালে ক্লিক করব। হাল টেস্টনেট, তো আগে আমরা মেটামাক্সের থেকে হাল টেস্টনেটে চলে যাব। এখানে আছে সেপোলিয়া। তো একটু নিচের দিকে স্ক্রল করলে এলিয়েনেক্স হাল, এই যে এলিয়েনেক্স হাল, এলিয়েনেক্স হাল যেটা আছে এখানে ক্লিক করতে হবে, করলাম। তো এলিয়েনেক্স হাল আমাদের চেন। এখন আমরা এলিয়েনেক্স এর এই ওয়েবসাইটে চলে এসেছি, কিন্তু এখানে কোনো অ্যাভেলেবেল এনএফটি দেখাচ্ছে না, জানি না কি প্রবলেম। কালকে আমি একটা করেছিলাম এনএফটি, তো আজকে কি প্রবলেম হচ্ছে জানি না। তবে এটা ঠিক হলে আমি টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো, অসুবিধা নেই। তো আপাতত এই টাস্কটাও বাদ যাবে, কিছু করার নেই। ওপেন এ স্পেল বক্স টু আর্ন 10 এলিয়েন। তো এটা স্পেল বক্স যদি আমরা ক্লিক করি এখানে, তো স্পেল বক্সটা নিতে গেলে আমাদেরকে আরবিটাম মেন নেটের ফিস দিতে হবে। তো এখানে ফিস লাগবে কমসে কম $1 থেকে $1.5 লাগবে ফিস, ওই জন্য ফিস ছাড়াই আমরা ফ্রিতে যেটুকু পারি সেইটুকুই নেব। তো আমাদের এইটুকুতে টোটাল তিনটে টাস্কে টোটাল কত হলো, 17টা টোকন হলো এখানে। তো 17টা টোকন হওয়ার পরে এখান থেকে ডেইলি ক্লেম করতে হবে, তো ক্লেম করে নিলাম। 17টা এলিয়েন টোকন ক্লেম করলে একটা ট্রানজ্যাকশন আসবে। তো ট্রানজ্যাকশন আসার পরে কি করব, আমরা এখান থেকে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিলাম। তো এখান থেকে ক্লেম করতে হবে মাস্ট। তো ক্লেম করলে পরে এই টোকনটা কি হবে, ওয়ালেটে চলে আসলো আমাদের, চলে আসলো। তো এই টোকনই কনভার্ট হবে হয়তো কোনো রেশিওতে। 17টা এলিয়েন টোকন থাকলে দেখা গেল 5টা টোকনে যদি একটা করেও যদি এআইএক্স টোকন দেয়, তাহলে 3টে টোকন হয়ে যাচ্ছে। এখানে 3টে টোকন, তো এক একটা টোকনের দাম $1 করে গেলে টোটাল $3 হয়ে যাবে। তো এখানে ডেইলি টাস্ক 3 সপ্তাহ চলবে, তো ডেইলি টাস্ক করলে আরও পয়েন্ট কালেক্ট হয়ে যাবে ফ্রিতে। তো এখান থেকে দুটো ডেইলি টাস্ক করলে ডেইলিতে 7 পয়েন্ট করে হয়ে যাবে। তো 7 পয়েন্টে আশা করা হচ্ছে এরকম রেশিও কিছু দেবে, এখনো কনফার্ম কিছুই নেই। তো যাই হোক, এখানে যে এলিয়েন পয়েন্টটা আছে এটা কনভার্ট হয়ে আমরা কি পাবো, AIX, এই টোকনটা লঞ্চ হবে ওদের। তো এই টোকনটা লঞ্চ হলে আমরা এই টোকনটা পাবো।